আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই প্রশ্নটির সমাধান করব। এখানে বলা হয়েছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার এবং অপর বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল নির্ণয় করো। একটা ট্রাপিজিয়াম, আমরা জানি যে একটা ট্রাপিজিয়ামের মধ্যে এক জোড়া বাহু সমান্তরাল থাকে। একটি ট্রাপিজিয়ামে এক জোড়া অর্থাৎ দুইটি এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল থাকে। আচ্ছা, তো একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার। অপর বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছি। তো আমরা এই যে প্রশ্নে যেই তথ্য দেওয়া আছে, এই তথ্যের আলোকে আমরা একটা চিত্র এখানে আঁকলাম। চিত্র আঁকতেই হবে এমন কোনো বাধ্যতামূলক না, শুধু আঁকলাম যাতে করে আমাদের কথা বলতে সুবিধা হয়, লিখতে সুবিধা হয়, আমরা যেন সমাধানটা খুব সুন্দরভাবে করে ফেলতে পারি। তো আপনারা পেন্সিল দিয়ে আনুমানিক একটা চিত্র অঙ্কন করে ফেলেন। এ বি সি ডি, এইটাই হচ্ছে মূলত ট্রাপিজিয়াম। এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, যেখানে এ বি এবং সিডি সমান্তরাল বাহু। এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, যেখানে এ বি এবং সিডি একজোড়া সমান্তরাল বাহু। এবং এই দুইটা সমান্তরাল বাহুর মধ্যে প্রশ্নেই বলা আছে একটা ছোট একটা বড়। বড়টার মান হচ্ছে 31 সেন্টিমিটার, এই যে এবি এবি পুরাটার মান হচ্ছে 31 সেন্টিমিটার, আর ছোটটার মান হচ্ছে 11 সেন্টিমিটার। সিডি এটার মান 11 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামটির অপর যে দুইটা বাহু আছে তাদের মধ্যে একটার মান হচ্ছে 10 সেন্টিমিটার, আরেকটার মান হচ্ছে 12 সেন্টিমিটার। ওকে, ঠিক আছে, আমরা এগুলো বুঝলাম। তো এখন যে বিষয়টা আমরা করব কি, এই যে সিডি, এই সিডির সমান করে এবি থেকে কেটে নেই। সিডির সমান করে এবি হতে এই অংশ কাটি। সিডির সমান করে এবি হতে এই অংশ কাটি। তাহলে আমরা বলতে পারি সিডি এবং এই সমান সমান, অর্থাৎ এতটুকুর মান হচ্ছে 11। প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু খেয়াল করি, সিডি এবং এই তারা হচ্ছে সমান, তাহলে এই এর মান 11। তাহলে এর মান যদি 11 হয়, আপনারা সবাই জানেন এ থেকে বি পর্যন্ত পুরাটার মান 31, ঠিক কিনা? এ থেকে বি পর্যন্ত সম্পূর্ণটার মান হচ্ছে 31। তাহলে এ থেকে ই পর্যন্ত যদি এ থেকে ই পর্যন্ত যদি 11 সেন্টিমিটার হয়, তাহলে ই থেকে বি পর্যন্ত অর্থাৎ বিই এটার মান হবে 20। হ্যাঁ, চোখের দেখাতে মনে হচ্ছে স্যার চিত্রের হিসাবে তো এটাকে বড় দেখা যাচ্ছে, এটাকে ছোট দেখা যাচ্ছে। চিত্র তো আমরা আনুমানিক একটা চিত্র অঙ্কন করছি, তাই না? এটা তো আমরা একদম এক্সাক্ট মাপ দিয়ে তো আমরা করি নাই, আনুমানিক একটা চিত্র অঙ্কন করছি। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে এ থেকে ই পর্যন্ত 11 আর ই থেকে বি পর্যন্ত 20। তাহলে 11 আর 20 মিলে পুরাটা 31 হয়ে যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এইগুলো কেন করতেছি, আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণ সমান্তরাল বাহু দুইটির সমষ্টি, সমান্তরাল বাহু দুইটির সমষ্টি গুণ উচ্চতা। ঠিক আছে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ গুণ সমান্তরাল বাহু দুইটির সমষ্টি গুণ উচ্চতা। অর্থাৎ ট্রাপিজিয়ামের যে দুইটি সমান্তরাল বাহু আছে তাদের সমষ্টি আমাদেরকে এখানে আমরা লিখব হাফ গুণ, একটা বাহু হচ্ছে 31, আরেকটা বাহু হচ্ছে 11। সমান্তরাল বাহু, সমান্তরাল বাহু, অসমান্তরাল না কিন্তু সমান্তরাল যেই দুইটা বাহু তাদের সমষ্টি গুণ উচ্চতা। তো এখন ঘটনা হচ্ছে সব কিছু না হয় জানি, কিন্তু উচ্চতা তো আমরা জানি না। ট্রাপিজিয়ামটির উচ্চতা আমাদের জানা নাই। তাহলে আমাদের এখন প্রথম কাজ থাকবে ট্রাপিজিয়ামের উচ্চতা নির্ণয় করা। আমরা যদি ট্রাপিজিয়ামের উচ্চতাটা নির্ণয় করে ফেলতে পারি, তাহলে উচ্চতাটা আমরা সূত্রের মধ্যে বসাই দিব, অঙ্ক শেষ হয়ে যাবে। এই উচ্চতা নিয়েই হবে এখন মূলত পুরা অঙ্কটা। আমাদেরকে যদিও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে বলছে, কিন্তু এখন পুরা অঙ্কটা হবে এই উচ্চতাকে নিয়ে। কিভাবে করে আমরা উচ্চতাটা বের করতে পারি। যেই মাত্র উচ্চতা বের হয়ে যাবে, সূত্রতে বসাই দিব, অঙ্কটা শেষ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলেন আমরা এখন এই ট্রাপিজিয়ামের উচ্চতা নির্ণয়ের কাজটা করতে থাকি। কিভাবে করে আমরা ট্রাপিজিয়ামের উচ্চতাটা বের করব?
এই যে সি বিন্দু আপনারা দেখতেছেন, এই যে সি বিন্দু, আমরা এখান থেকে একদম বরাবর মানে অর্থাৎ লম্ব আকারে, লম্ব লম্ব সি বিন্দু থেকে ভূমিতে আমরা একটা লম্ব আঁকি। এটাই হচ্ছে উচ্চতা, এটাই হচ্ছে উচ্চতা। তা বুঝলাম এটা উচ্চতা, কিন্তু এটার মান কত এটা বের করতে হবে না? তাইলে সি বিন্দু থেকে এই এবির উপরে যে আমি এফ বিন্দুটা রাখলাম, সি এফ, সি এফ, এটি হচ্ছে ট্রাপিজিয়ামের উচ্চতা। এখন এটার মান আমরা কিভাবে করে বের করব? আমরা বের করব এইভাবে করে, আমি জানি যে এটা হচ্ছে এডি 10, তাহলে সিই এটাও হবে 10। প্রিয় শিক্ষার্থীরা, এডি এটা যদি হয় 10, তাহলে ঠিক এটার সমান করেই কিন্তু এখানে সিই, তাহলে এটাও হবে 10। এটাও কত হবে? 10 হবে। আচ্ছা, 10 হবে। এবার বিসির মান কত দেওয়া? 12। বিই এটার মান কত? 20। তাহলে খেয়াল করে দেখেন, বিসিই একটি ত্রিভুজ, বিসিই একটি ত্রিভুজ যেখানে তিনটা বাহুর মানই আমরা জানি। অনুগ্রহ করে আর অন্য কোনো দিকে না তাকাই, আমরা এখন শুধু ত্রিভুজটার দিকে তাকাবো। বিসিই ত্রিভুজ যেখানে বিসি বাহুর মান 12, সিই বাহুর মান 10, বিই বাহুর মান 20। তিনটা বাহুর মান আমরা জানি। তো যখন একটা ত্রিভুজের তিনটা বাহুর মানই আমাদের জানা থাকে এবং তিনটা বাহুর মান তিন রকম ভিন্ন ভিন্ন, তখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। ত্রিভুজের ক্ষেত্রফলটা কীভাবে করে বের করতে পারি? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, ঠিক কিনা? হ্যাঁ। এখানে এস কি? এস হচ্ছে অর্ধ পরিসীমা। এই তিন বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ করব, অর্ধ পরিসীমা চলে আসবে। অর্ধ পরিসীমা গুণ অর্ধ পরিসীমা থেকে একটা বাহুর মান বিয়োগ, অর্ধ পরিসীমা থেকে আরেকটা বাহুর মান বিয়োগ, অর্ধ পরিসীমা থেকে আরেকটা বাহুর মান বিয়োগ। এইভাবে করে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। কি লাভ হবে? লাভ হবে সেটা হচ্ছে, ত্রিভুজের ক্ষেত্রফল যখন আমি জেনে যাব, এই ত্রিভুজটারই কিন্তু উচ্চতা হচ্ছে সিএফ, এই ত্রিভুজটারই উচ্চতা হচ্ছে সিএফ। ত্রিভুজের ক্ষেত্রফল যখন জেনে যাব, আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার কি সূত্র এই একটাই? না, সূত্র তো আরো অন্যান্য সূত্র আছে। সাধারণত আমরা যেই সূত্রটা সবচেয়ে বেশি পরিমাণে বলে থাকি সেটি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটাই আমরা সবচেয়ে বেশি পরিমাণে বলে থাকি। তো এখন এই ত্রিভুজটার ভূমি হচ্ছে বিই, যার মান হচ্ছে 20, যার মান হচ্ছে 20, কিন্তু উচ্চতা আমরা জানি না, সিএফ। এখন ঘটনা হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এই পুরাটা দ্বারা কি বোঝানো হচ্ছে? ক্ষেত্রফল। হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এই পুরাটা দ্বারা কি বোঝানো হচ্ছে? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা আপনি এই সূত্র ব্যবহার করে বের করছেন। আমরা প্রথমে আগে এইটা ব্যবহার করব, এটা ব্যবহার করে ক্ষেত্রফল বের করে ফেলবো। এরপরে আমরা আবার পাল্টা এই সূত্র ব্যবহার করব, যে এটাও তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে এখান থেকে যেই ক্ষেত্রফলটা আসবে সেই ক্ষেত্রফলটাকে আমরা এখানে বসাই দিব, কারণ এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল, একই ত্রিভুজের, তাহলে তো সমান সমান হবে। একই ত্রিভুজের ক্ষেত্রফল আপনি এই সূত্র দিয়ে বের করলেও যা হবে, এই সূত্র দিয়ে বের করলেও তাই হবে। তো আমরা এই সূত্র ব্যবহার করে আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলবো। আপনাদের মনে যা যা প্রশ্ন আসবে ধারাবাহিকভাবে উত্তর দিতে থাকি। প্রশ্ন আসতে পারে মনের মধ্যে, স্যার তাহলে এই সূত্র দিয়ে আগে করলেন না কেন? এই সূত্র দিয়ে আগে করলাম না কারণ আমি ভূমি জানি, উচ্চতা তো জানি না। আর এই সূত্র দিয়ে করলাম কারণ আমি এখানে সব কিছু জানি। এস মানে অর্ধ পরিসীমা, এ একটা বাহু, বি আরেকটা বাহু, সি আরেকটা বাহু, তিনটা বাহুর মান আমরা জানি। এই জন্য এই সূত্র দিয়ে ব্যবহার করলে আমার সামনে ক্ষেত্রফলটা চলে আসতেছে। কিন্তু এই সূত্র দিয়ে ব্যবহার করলে আমি তো উচ্চতা জানি না, আমি আটকে যাব। এই হচ্ছে কারণ। তাহলে আমরা কি করব? এই ত্রিভুজটাকে টার্গেট করে তিনটা বাহুর মান যেহেতু জানি, তাহলে এই সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল বের করে ফেলবো। সেই ক্ষেত্রফলকে আমরা এখন পাল্টা এই সূত্রের মধ্যে বসাই দিব, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এবার আমি জানি না এটার ক্ষেত্রফল কত, আমি এমনি আন্দাজে একটু বলি, হ্যাঁ আন্দাজে একটু বলি আপনাদেরকে বোঝানোর জন্য। ক্ষেত্রফল 100, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান 100। তাহলে এবার দেখেন এই যে 2 20-এর মধ্যে 10 বার যায়, তাহলে সিএফ ইকুয়াল টু 100, এই যে 10 এখানে গুণ, এই সেটা আসলে ভাগ, তাহলে সিএফ এর মান তখন আপনাদের সামনে চলে আসবে। সিএফ এর মান আপনাদের সামনে চলে আসবে। সিএফ মানে উচ্চতা, সিএফ মানে উচ্চতা আপনাদের সামনে চলে আসবে। এটা কিন্তু এক্সাক্ট মান না, আমি এটা আন্দাজে লিখছি। চলেন আমরা এখন আমাদের মূল অঙ্কের মধ্যে প্রবেশ করি। মেইন কথাগুলো সব বলা শেষ।
ABCD ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু AB হতে DC এর সমান করে AE অংশ কেটে নেই। এই যে AE 11 11, তাহলে AE সমান CD সমান 11। এবার BE, এই যে BE এটার মান কত হবে? AB থেকে AE বাদ দিলে BE পাওয়া যায়। AB থেকে AE বাদ দিলে BE পাওয়া যায়, সেটা 20, এটার মান 20। AD এবং CE তারা সমান, তাহলে এটা 10, এটা 20, এটা 12 বলাই আছে। আমরা এখন তাহলে তিনটা বাহুর মান পেয়ে গেলাম। আমরা তিনটা বাহুকে ছোট হাতের A B C ধরে নিচ্ছি। এবার আমরা অর্ধ পরিসীমা বের করব। অর্ধ পরিসীমা S = A + B + C / 2 একক। আমরা এখন মানগুলো বসাই দিই, ক্যালকুলেশন করলে 21 পাওয়া যায়। অর্ধ পরিসীমার মান 21। অর্ধ পরিসীমার মান কত? 21 সেন্টিমিটার। এবার আমরা ত্রিভুজ BCE এর ক্ষেত্রফল, এই যে ত্রিভুজ BCE এইটার ক্ষেত্রফল বের করতেছি। তাহলে সেটা হচ্ছে √S × S - A × S - B × S - C বর্গ একক। মানগুলো বসাই দেন। S এর মান 21। এবার 21 থেকে একটা বাহুর মান বিয়োগ, 21 থেকে আরেকটা বাহুর মান বিয়োগ, 21 থেকে আরেকটা বাহুর মান বিয়োগ, এভাবে করে ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম ত্রিভুজ BCE এর ক্ষেত্রফল হচ্ছে 45.6 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজ BCE এর ক্ষেত্রফল কত? 45.6 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এই সিস্টেমে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে ফেলছি। এবার আমরা পাল্টা আবার বলবো, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটারই এই ত্রিভুজটারই ক্ষেত্রফল আরেকভাবে বের করি। হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান ত্রিভুজের ক্ষেত্রফল। হাফ ভূমি হচ্ছে BE, উচ্চতা হচ্ছে CF, ত্রিভুজের ক্ষেত্রফল 45.6। এবার BE-র মান 20, CF এর মান জানি না, 45.6। 2 20-এর মধ্যে 10 বার যায়, 10 এখানে গুণ, ওই ছেড়ে গেলে ভাগ, 45.6কে 10 দিয়ে ভাগ, তাহলে কত হয়? 4.56। 45.6 তাকে 10 দিয়ে ভাগ, কত হবে? 4.56, কারণ দশমিকটা এক ঘর বামে আসবে, তাহলে 4.56। আমরা পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত উদ্দেশ্য, উচ্চতা লাগবে আমাদের, আমরা সেটা পেয়ে গেছি। কত? 4.56 সেন্টিমিটার। তাহলে CF এর মান হচ্ছে 4.56 সেন্টিমিটার, উচ্চতা 4.56 সেন্টিমিটার। তাহলে আমরা ট্রাপিজিয়ামের উচ্চতা পেয়ে গেছি। ট্রাপিজিয়ামের উচ্চতা পেয়ে গেছি 4.56 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু, একটা বাহু হচ্ছে 31 সেন্টিমিটার, তার নামকরণ করলাম P। আরেকটা সমান্তরাল বাহু হচ্ছে Q, আর কি নামকরণ করলাম 11 সেন্টিমিটার যেই বাহুটা তাকে নামকরণ করলাম Q, আর 31 সেন্টিমিটার যেই বাহুটা তার নামকরণ করলাম P। শুধু একটু নামকরণ। আচ্ছা, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটা, একটা 31 সেন্টিমিটার, একটা 11 সেন্টিমিটার, তাদের দুইজনের দুইটা নাম দিলাম, আর উচ্চতা তো জানি CF। এখন আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব। সূত্র কি? হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণ উচ্চতা, যেহেতু ক্ষেত্রফল বলছে বর্গ সেন্টিমিটার। তাহলে P এর মান 31, Q এর মান 11, CF এর মান 4.56। এখন যেই বিষয়টা, 31 আর 11 যোগ করলে হয় 42, আর পাশে 4.56। 2 42 কাটাকাটি করলে 21 হয়। 21 দিয়ে 4.56 গুণ, 21 দিয়ে 4.56কে গুণ দিলে হয় 95.76 বর্গ সেন্টিমিটার প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, যেই ট্রাপিজিয়ামটিকে নিয়ে কথা বলা হচ্ছিল, যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য হলো 31 এবং 11, অপর বাহু দুইটির দৈর্ঘ্য হচ্ছে 10 এবং 12, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই ট্রাপিজিয়ামটি, এই যে সম্পূর্ণটা, একেবারে সম্পূর্ণ ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি কত? সেটা 95.76 বর্গ সেন্টিমিটার প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই প্রশ্নটির সমাধান করলাম।